ভাবছেন অনেক কিছু করে ফেলেছে ভারত। পৃথিবীতে 220 কোটি মুসলমান, আপনারা সংখ্যায় কত হিসাব করে অঙ্ক কষে দেখবেন। অতএব যেখানে ঘা দিচ্ছেন খুব শক্ত জায়গা। বাংলার কি হয়েছে আজকে ভাবছেন যে আমরা দেখে নেবো তোমাদেরকে, এতে দেখার কিছু নেই। উত্তর মানুষ দেবে, সময় লাগবে। সে উত্তর ঘোষ ভাইরা দেবে, ওই 1 কোটি প্রায় হকার যারা উচ্ছেদ হয়েছেন তারা দেবে, মুসলমান সমাজ দেবে, আর যারা লক্ষ্য করছেন বাংলার গতি প্রকৃতি তারা দেবেন। ভোট যদি সঠিক নিরপেক্ষ হয়, বুঝবেন কত জানে কত চান। এটা আমি আপনাদের বলছি। ভোট আমার আলোচ্য বিষয় নয়। ওই মহিলা পরম করুণাময়, যিনি এক অদ্বিতীয়, এত তার অসভ্যতা কটূক্তি করেছেন করুণাময় আল্লাহকে নিয়ে, তার লেখায় দয়ার নবীকে দিয়ে, আমাদের আম্মা জান মুসলিম সমাজের উম্মাহাতুল মুমিনিন তাকে নিয়ে। এটা বরদাস্ত করতে হবে আর তাকে নিয়ে আকাশে তুলতে হবে, তাও আবার সরকারি ভাবে। এটা ঠিক হয়। এটা নিন্দার ঝড় উঠুক আর না আসুক, এটা নিন্দনীয় কাজ, অবশ্যই নিন্দনীয়। ভালো কাজ করুন, সবাই প্রশংসা করবে। মুসলমান সমাজকে বলবো ধৈর্য ধরুন, সুশীল সমাজকে বলবো পরিলক্ষণ করুন, বুদ্ধিজীবী সমাজ যারা ভালোবাসা দেন, যারা ভ্রাতৃত্ব বন্ধনকে চান, সাম্প্রদায়িক সম্প্রীতি চান, একে অপরে মিলে থাকতে চান, ধৈর্য ধরুন। মনের কষ্টটা মনে রাখুন। আমি 10 বছর মন্ত্রী ছিলাম। অসংখ্য অসংখ্য অমুসলিম বন্ধু, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের মন মানসিকতা, তাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা আমরা দেখেছি। হিন্দু বলে তাদেরকে ছোট করব, বড় করব না, কিন্তু তারা দায়িত্ব পরায়ণ। মুখ ফসকে এইরকম খারাপ কথা মন্তব্য কোনোদিন তারা কেউ করেন না। যাই হোক, যে পরিস্থিতি আজকে সামনে এসেছে, উনি সরকারি অতিথি, পশ্চিমবঙ্গ সরকারের। এতে সরকারের মান বাড়বে কমবে সরকার বলবে। মুসলমান কোথায় যাবে সরকার ভাবছে। 40% মুসলমান, 42% প্রায় ভোটার সাহেব। এটাকে ফু দিয়ে উড়িয়ে দেবে কেউ, সে জামানা নেই। ভোটের অধিকার থাকবে, আছে, ছিল, সেটা তারা প্রয়োগ করবেন। এবং অতি উৎসাহ ওই মহিলাকে নিয়ে, বড় বড় একদম ছবি, মনে হচ্ছে আর কোনো খবর নেই বাংলার। পার্লামেন্টে কি হচ্ছে, ককরোজরা মার খেয়ে কি করছে, কার চোখ চলে গেল, প্লেট লেগে তার শরীর আহত হলো, আঘাতপ্রাপ্ত হলো, কোটি কোটি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জীবন বিপন্ন হলো, শিক্ষা বিপন্ন হলো। এই নিয়ে প্রথম পৃষ্ঠায় লেখা যায় না, বলা যায় না। বললে কি হবে যে গদি মিডিয়ার যে স্রোত, যে দিক দিয়ে যে রাস্তা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো পাওয়া যাবে না। আমরা যে খুব চালাক তা বলবো না, কিন্তু বোকা এটাও আমাদের বলতে পারবে না। আমরা সব লক্ষ্য করছি। আমরা সহিষ্ণু, আমরা ভদ্র, আমরা রুচি সম্পন্ন, আমরা একসাথে থেকেছি এবং থাকতে চাই। যে মহিলা দেশে থাকতে পারে না, দেশের মানুষ তাকে তাড়িয়েছে, সেই মহিলা বড়ত্ব বর্ণনা করছেন, বিদেশের মাটিতে বসবাস করছেন, আর সংবাদ মাধ্যম তেড়ে ফুড়ে
মাথায় ঝুড়ি নিয়ে তাকে বসিয়ে ঘোরপাক খাচ্ছেন, এ সমস্ত বোকামিকে মানুষ বোঝে না? আর কোন রাজ্য ছিল না যে রাজ্য এই আয়োজন করত বা করে? বাঙালিদের এরকম দুর্দিন এসেছে। হাজার হাজার সাহিত্য সংস্কৃতির প্রকাশকরা আছেন, তারাও তো দেখছেন ইসলাম ধর্মে যা আমরা যারা মানি, ওই রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে, গীতা নিয়ে, রামায়ণ নিয়ে, উপনিষদ নিয়ে এই ধরনের কটূক্তি মুসলমানরা করে না। মুসলমানরা বোঝে, ভাবছেন অনেক কিছু করে ফেলেছি। ভারত পৃথিবীতে 220 কোটি মুসলমান, আপনারা সংখ্যায় কত হিসাব করে অঙ্ক কষে দেখবেন। অতএব যেখানে ঘা দিচ্ছেন খুব শক্ত জায়গা এনেছেন, আপনাদের রুচি। ওই রকম মহিলাকে সসম্মানে রাজ্যের অতিথি করেছেন, এটা আপনাদের সদিচ্ছা। ইসলাম ধর্ম ঠুনকো জায়গায় নেই, কিন্তু এই সমস্ত খারাপ মানসিকতা বরদাস্ত করবে না মুসলমান। ভারতের সংবিধান বিরোধী কাজ, সংস্কৃতি বিরোধী কাজ, মূল্যবোধ এবং মানবতা বিরোধী কাজ। আগে কি হয়েছে সেটা সরকার তখন বুঝবে, কিন্তু এই নিয়ে আস্ফালন, মনে হচ্ছে কেউ জিতে গেল, বিরাট কিছু হয়ে গেল, আমাদের গায়ে আঁচড় লাগবে না। আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে সবাই থাকবেন। এর বিচার তো পোলারা করবেনি, কিন্তু আবার বলছি, ওই ঘোষ সমাজ, হকার সমাজ, নিষ্পেষিত সমাজ, মুসলমান সমাজ ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দিতে পারলে উত্তরটা বুঝতে পারবেন যে কত ধানে কত চাল।